সময় হয়তো আমি হিজরত করার জন্য মক্কা থেকে মদিনার দিকে বের হলাম। হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হয়তো আমি যাইতে যাইতে একদম কুবা নামক স্থান পর্যন্ত পৌঁছে গেলাম। যখন আমি কুবা গেলাম তখন আমার সন্তানটা জন্ম হয়ে গেল। হয়তো আমি সন্তান জন্ম হওয়ার পর ওই সন্তানটাকে কুলের মধ্যে নিয়ে আল্লাহ নবীর কাছে দূর দিলাম। আল্লাহ নবীর কুলের মধ্যে সন্তানটা আমি দিলাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানটাকে কুলে নেওয়ার পর এক সাহাবীকে বলল, একটা খেজুর নিয়ে আসো। কি নিয়ে আসো? খেজুর নিয়ে আসো। খেজুরটাকে আমাদের নবী চাবাইলেন। এরপর তুতু, আমাদের নবীর তুতু মুবারক আব্দুল্লাহ বিন জুবাইরের মুখের মধ্যে লাগাই দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে তাহানিক করা। এটা হচ্ছে কি করা? তাহানিক করা। তাহানিক করা কোনো ওলি বুজুর্গর কাছে সন্তানটাকে নিয়ে ওই ওলি বুজুর্গ নিজের তুতু লাগাই দিল, না হলে মধু লাগাই দিল সন্তানের মুখের মধ্যে। এটাকে বলে তাহানিক করা। এটাকে বলে কি করা? তাহানিক করা। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে আছে, ওনার জন্ম হইছে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবীর একজন বিবি। ওই বিবির ঘরের মধ্যে হাসান বসরির জন্ম হয়েছে। রাত্রেবেলা, অন্ধকারের মধ্যে জন্ম হয়েছে রাত্রেবেলা। তখন ছিল হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা। তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা সন্তানটা জন্ম হওয়ার পর ওই সন্তানটাকে নিয়ে রাত্রেবেলা অন্ধকারের মধ্যে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে দৌড় দিলেন। যাইতে যাইতে বাড়ি পর্যন্ত গিয়ে দরজার মধ্যে আঘাত করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো। হযরত উমর বলেন, মন আনতে তুমি কে? হযরত উম্মে সালমা বলেন, আনা উম্মে সালমা মিন যাওজাতিন নবী, আমি আল্লাহ নবীর বিবি উম্মে সালমা। ও উম্মে সালমা, তুমি কি জন্য আসছো? তুমি তো আল্লাহ নবীর বিবি, তুমি বললে আমি তোমার ঘরের মধ্যে যাইতাম, অন্ধকারের মধ্যে তুমি কি জন্য আসছো? হযরত উম্মে সালমা বলেন, একটা সন্তান নিয়ে আসছি একটু তাহানিক করার জন্য। সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানটাকে কুলের মধ্যে নিয়ে তুতু মুবারক সন্তানের মুখের মধ্যে লাগাই দিলেন, হাসান বসরির মুখের মধ্যে লাগাই দিলেন এবং নাম রেখে দিলেন হাসান। সুবহানাল্লাহ। তাহলে এটাকে বলে কি করা? তাহানিক করা। কি করা? তাহানিক করা। তাহলে দুইটা গেল, এক নম্বর আজান দেওয়া, দুই নম্বর হচ্ছে কি করা? তাহানিক করা। এরপর তৃতীয় নম্বর হক হচ্ছে সন্তানের জন্য বরকতের দোয়া করা। বরকতের কি করা? যারা সন্তানকে দেখতে যাবে এরা সবার কাছে সন্তানটা, ওই শিশুটা হক কি হক, যাতে যারা দেখতে যায় এরা সবাই যাতে বরকতের দোয়া করে। কিসের দোয়া করে? বরকতের দোয়া করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইউতা বিসবিয়ানি ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে যখন কোন সন্তান আনা হইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ লাহু বিল বরকতি, ওই সন্তানের জন্য বরকতের দোয়া করতেন। বরকতের দোয়া করতেন। তাহলে বরকতের জন্য, সন্তানের জন্য বরকতের দোয়া করা। কিসের দোয়া করা? বরকতের দোয়া করা। চতুর্থ নম্বর হক হচ্ছে সন্তানের জন্য আকিকা করা। কি করা? আকিকা করা। সন্তান যদি ছেলে হইলে তাহলে দুইটা ছাগল, মেয়ে হলে একটা ছাগল, আর কারো যদি তৌফিক না থাকলে একটা দিলেও হবে। কয়টা দিলেও হবে? সপ্তম দিন আকিকা করতে হবে। সপ্তম দিন কি করতে হবে? আকিকা করা। এটাও সন্তানের একটা হক। এরপর হক হচ্ছে পঞ্চম নম্বর হক, সন্তানের একটা সুন্দর নাম রাখা। একটা সুন্দর কি রাখা? নাম রাখা। কোনো আলেম ওলামা ডেকে এরকম কোন সুন্দর একটা নাম, নবীদের নাম আছে, সাহাবীদের নাম আছে, কত বড় বড় ওলি বুজুর্গদের নাম আছে, এরকম কোন একটা ওলি বুজুর্গের নাম দেখে সুন্দর একটা কি রাখা? নাম রাখা। এখন আমাদের আজকে অনেক মুসলমান মানুষ কিন্তু নাম রাখে যে হিন্দু। ঠিক কিনা কথা? মুসলমানের ঘরে জন্ম, নাম রাখছে যে জুয়েল। জুয়েল এটা কার নাম? হিন্দুর নাম না। মুসলমানের ঘরে জন্ম কিন্তু নাম রাখছে যে হিন্দুর নাম। নাম রাখছে যে নামের কোনো আগামাতা নাই, নামের কোনো অর্থ ঠিক নাই। হয়তো এই নামের কারণে সন্তানটা বরবাদ। ঠিক কিনা হতা? হয়তো নামের একটা আসর আছে, নামের একটা কি আছে? আসর আছে। নামের একটা ফলাফল আছে। সময় কম, এখন হুজুর চলে আসবে, এই জন্য আমি সংক্ষেপে বলে দিচ্ছি। তাহলে সুন্দর একটা কি রাখতে হবে? নাম রাখতে হবে। 6 নম্বর হক হচ্ছে সন্তানকে তরবিয়ত করতে হবে, দিন শিখাইতে হবে। দিন শিখাইতে হবে। আপনি দুনিয়ার ডিগ্রি শিখান না শিখান এটা আপনার ইচ্ছা, কিন্তু সন্তানকে দিন শিখানো এটা হচ্ছে মা বাবার উপর দায়িত্ব। আপনি সন্তানকে যদি দিন না শিখান, দিনদার না বানান, দিন যদি না শিখান, তাহলে আপনাকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। এই জন্য সন্তানকে দিন শিখানো, দিনের
শরীয়ত শিখানো, নামাজ শিখানো, কোরআন শিখানো, এটা হচ্ছে সন্তানের হক, সন্তানের উপর দায়িত্ব। এরপর সন্তানের হক হচ্ছে সন্তানের খুরপুষ দেওয়া, সন্তানের জন্য যা কিছু জরুরত এগুলোর ব্যবস্থা করা, এটাও সন্তানের হক। এরপর সন্তানের হক হচ্ছে যদি মা বাবা জীবিত থাকা অবস্থার মধ্যে মিরাজ বন্টন করলে তাহলে সমানভাবে কি করতে হবে? মিরাজ বন্টন করতে হবে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের মেহমান, প্রধান মেহমান এসে গেছে, উনি অনেক গুরুত্বপূর্ণ বয়ান করবেন, আমরা সবাই বসবো ইনশাল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين সম্মানিত হাজিরিন, আপনারা জানেন গত 26শে নভেম্বর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম শহর, ওলামায়ে কেরামের শহর, যার পূর্ববর্তী নাম ইসলামাবাদ, যেই শহরে সর্বপ্রথম সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাহাবায়ে কেরাম যেই শহরে এসেছেন, এই শহরে গত 26শে নভেম্বর দিন দুপুরে প্রকাশ্যে বাংলাদেশের বর্তমানের হিন্দুত্ববাদী, উগ্রবাদী, সন্ত্রাসী সংগঠন দিন দুপুরে প্রকাশ্যে আদালত চত্বরে আমাদের এক ভাইকে হত্যা করে আজকের পৃথিবীর বাংলাদেশের 18 কোটি মুসলমানের রক্তে আগুন জ্বালিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা ইসলামীদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা বাংলাদেশের 16 কোটি ঘুমন্ত সিংহের গায়ে আছড় দিয়েছেন। এবার ঘুমন্ত সিংহের আঘাত এবং গর্জন শোনার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। সম্মানিত হাজিরিন, ভারত বিরোধী এই কর্মকাণ্ড, ইসলামীদের এই সমস্ত কাণ্ড আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর আগে গজওয়ে হিন্দের যে ভবিষ্যৎবাণী, এই ভবিষ্যৎবাণী আমাদেরকে স্মরণ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ইসাবাতান মিন উম্মতি ইয়াহরাজুহুল্লাহু তাআলা মিনান নার, আসাবাতুন তাকজুল হিন্দ ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মতের দুই গ্রুপকে আমি জান্নাতের জন্য বরাদ্দ করে দিয়েছি, জাহান্নাম থেকে মুক্তি করে দিয়েছি। একদল হচ্ছে কি যারা গজওয়ে হিন্দের মধ্যে অংশগ্রহণ করবেন, আরেকদল যারা ঈসা ইবনে মারইয়ামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করবেন। ভারতের এই কর্মকাণ্ড, ইসলামের এই কর্মকাণ্ড আমাদেরকে গজওয়ে হিন্দের কথা স্মরণ করিয়ে দেয়। এই জন্য আমাদের মুসলমানদেরকে আজকে থেকে গজওয়ে হিন্দের জন্য শারীরিক, মানসিক সর্বদিক দিয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদেরকে ভারত সবসময় হুঙ্কার দেয়, তাদের সেনাবাহিনী বেশি, তাদের অস্ত্র বেশি। আমরা তাদেরকে হুঁশিয়ারি শব্দ উচ্চারণ করতে চাই, যদি গজওয়ে হিন্দ শুরু হয়ে যায়, বাংলাদেশের 18 কোটি মানুষ সেনাবাহিনীর ভূমিকা পালন করবে। বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ, বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট হিসেবে ঘোষণা করা হবে। বাংলাদেশের প্রতিটি গাছপালা এই যুদ্ধের হাতিয়ার হিসেবে গ্রহণ করা হবে। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সমাদিয়া সাবুল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস কক্সবাজার লাইট হাউস জামে মসজিদের সম্মানিত খতিব, মাঠের বক্তারি সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি জসিমউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। জনাব মাওলানা মুফতি জসিমউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। السلام عليكم ورحمة الله وبركاته.
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله مولانا العظيم بقنا قدر الشيف اللهم صل على بقنا فرا في سورنا كنا شمنا ينسي كنا رحمة يك شمنا يه در الشيف فرا كنا في سورون أي فوق لي مربيول تك فوق لي كيو شمنا اللهم صل على محمد وعلى آل محمد بقنا فرونكنا كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله بقولنا كم برغو فرو سيد زوجينا برغو اللي سيد زوجي بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রঙ্গনিয়াস্ত কুদালা দক্ষিণ পাড়া আল কোরআন কমপ্লেক্স দক্ষিণ কুদালা জামা মসজিদ ইবতেদায়ী মাদ্রাসার পঞ্চম বার্ষিক সভা উবিদা হানদার দোয়া 85 নেই 45 মোল্লা 85তম বার্ষিক সভা 13 ডিসেম্বর রোজ জুমাবার 2024 সাল সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয় সদরে মোহতারম হযরত মাওলানা আব্দুল হক সাহেব এবং হযরত মাওলানা হযরত মাওলানা আব্দুল করিম সাহেব হাফিজাহুমুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহুমা জুমান নামাজ পড়ি বাইরে দে বাত ন খাই ফসি দিয়া কতক্ষণ সময় লেগে গেছ জুমা হরাই দিয়ে কক্সবাজার তো আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৌঁছাই সহি সালামতে পৌঁছাই বেগুন শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের অজ্ঞ আয়াতে কারীমার সামনে তেলাওয়াত করছি। আল্লাহ এর মধ্যে কুল আয়ার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনে অনর উম্মতরে হইদন হে আমার বন্ধু, যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াতে চাও, যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে থাকতে চাও, যেই মত অত্যন্ত তোমরা দায়বল্লাস প্রায় মানুষে দায়িত্ব চা মৃত্যুখনকে চানে বেগুন দায়িত্ব চা আল্লাহ এনকে নারার কথা বুঝে মৃত্যুখনিকে রাজি নেই আল্লাহ হদ মতত্তুন মানুষের দায়িত্ব চা শব্দ হইবে তারপর আমি নেব আল্লাহ হদে দায়ীরও কোনো লাভ নব দায়ী যাইবা হরে 27 মানের ওরে এডো ধরিব মতে দায়ীর হরে যাইবা 7 তবক জমিনের নিচে তা তো সরাজ যাবে দেন এডো ধরিব আইনামা কুনতুম হরে যাইবা আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা একেবারে বিশাল মজবুত কিল্লা দুর্গর ভিতরে এডে লোয়েতাইলো এডো ধরিব মতে ফাইন্নাহু মুলাকীকুম ধরিব দে ধরিব
কে বাঁচি পারিব না? বাঁচি পারিব না কে না পারিব? ফাইন্নাহু মুলাকীকুম, পাকড়াও করবেই করবে, কেউ বাঁচতে পারবে না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তারপর বেগুনরে আল্লাহ তাআলার হাসে উপস্থিত করা হবে, আল্লাহর নিকট হাজির করা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াত কি হাম গুজ্জিলা ব্যাগিন আল্লাহ তোমরা জানা দিবে। ইন গুজ্জো তুইলে মততুন দাইরো হন লাভ, দাইরো বাসি হারিব না, দাইরো বাসি না হয়। তবে হ্যাঁ, যে নতুন বাসন সম্ভব ইয়েনারা নগরী সম্মান জাহান্নাম থেকে কেউ যদি বাঁচতে চায়, জাহান্নামতুন যদি কে বাঁচি বললা চায়, ইয়েন কিন্তু সম্ভব। ইমাম আল জৌজি, ইবনুল কাইয়িম আল জৌজি উলামায়ে কেরাম ছিল, তাইফার মধ্যে তিনজন কন্ডিশন, তিনজন হাম যদি বন্দায় গড়ে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। হওয়ান হামগুলি একেবারে 100% শতভাগ সম্ভব, কোন সন্দেহের অবকাশ নেই। এক নম্বর হামইদে আন তাকুনা আন ইয়াকুনা ঈমানুকা সালিমান ওয়া মাহফুজান, মৃত্যু পর্যন্ত অনর ঈমান বিশুদ্ধ রাহরিব এবং হেফাজত রাহরিব, বেজাল ন হন, ইমান হারাম ন হন, ইমান নান ঠিক রাহরিব, ইমান নান ঠিক রাহ। এক, দুই নম্বর ওয়ান তা'মাল আমালান সালিহান, মৃত্যু পর্যন্ত নেক আমল, বালাহাম, নামাজ, রোজা, হজ, যাকাত ইনশাআল্লাহ যাবরু। আসালিস নম্বর 3, মানুষ আরব গুণ কি? মানুষ নয়, আরব গুণ কি? মানুষ হিসেবে গুণানোর সম্ভাবনা আছে না নেই? যেহেতু আরা মানুষ, কম বেশি গুণানোর সম্ভাবনা আছে। মানুষ হিসেবে গুণ হব, হতে গুণান ইয়ান হন বড় হতা নয়, হতইলে গুণানোর ফরে ফরে আন তাতুবা ইলাল্লাহ তাওবাতান নাসুহা, ফরে ফরে তওবা করা হলো বড় করে সুবহান। এই তিনজন হাম যদি বন্দায় করে হতে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, বড় করে সুবহান। জাহান্নাম থেকে বাঁচা তো জিয়ানতুন বাঁচন সম্ভব, ইয়েন আর নগরী জিয়ানতুন বাঁচন সম্ভব ন, মৃত্যু থেকে বাঁচা সম্ভব না অসম্ভব? মততুন বাঁচন সম্ভব না অসম্ভব? এই অসম্ভব ইয়ানতু বাঁচি বললা স্যার, দাই বললা স্যার, দাইরে যাইবে হরে বাঁচন সম্ভব, যেটা যাইব এটা ধরিব মত, ঠিক কিনা বলো বাঁচি না বলে তো হদুজুর তো কেন করিবা? মত নদাই বললা হর, আবার মতরে ডরাই ডরাইবে, ফলা তাখাহুল মৌতা, মতরে ডরাইয়েরও লাভ নেই। কে ডরাইলেও ধরিব, ন ডরাইলেও কি ধরিব, ডরাইয়েরও লাভ নাই। ফলা তাখাহুল মৌত, মৃত্যুকে ভয় করো না, বই করিয়েরও হন লাভ নাই।
ডরাইয়েরও হন লাভ নাই। ফালা তাফিরুনা মিনহু, দাইয়েরও লাভ নাই, ডরাইয়েরও লাভ নাই। তুই হুজুর আর কেন করতাম হন দেও না, তাহলে একখান দায়িত্ব নত হইব না। করণীয় কি? এই করণীয়ান ফোনো হদে ফালাইকুম আন তাতাহাইয়াউ লিহুসনিল মউত। বরগরে হন সুবহানাল্লাহ। বরং আমাদের দায়িত্ব হলো একটা সুন্দর মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তুলে ডরাইয়েরও লাভ নাই, দাইয়েরও লাভ নাই। কি করা করিব দে? প্রস্তুতি গ্রহণ করা করিব দে। বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ আর তৌফিক দান করুক, আমিন। ইমানদার, প্রকৃত যারা ইমানদার, ইতারা মতরে নডরায়। আর যারা ইমান দুর্বল অথবা বেঈমান, ইতারা মতরে ডরায়। ঠিক না? যারা গুনাহগার মতরে ডরায়। প্রকৃত যারা ইমানদার, এই ইমানদার মানুষে বলে মতরে নডরায়। কেন নডরায়? ইবা মত্যেদের আছে ফেরেশতালাই রে লাল গালিসার সংবর্ধনা দি ব্যস্ত লই যেতে দেন নৌ। রাসূল ফরমান আল মাউতু তুহফাতুল মুমিন। মতিয়ান ইমানদার আল্লাহ হাদিয়া। হাদিয়া হাদিয়া তো বেগুন বোঝন হল্লা। রাঙ্গুনিয়ার মানুষ, কোদালার মানুষ হাদিয়া নবোজন নে গিফট হদেরি। ইয়ার একটা মডার্ন আধুনিক ভাষারি হদৌড়া আরে গিফট দি। হ্যাঁ, গিফট উপহার দিয়ে দে। সৌদি আরব, দুবাই তোমার ফোয়া থাকে দেরি, জামাই থাকে ফোয়াতা 1 লাখ টাকা ফাটাই হাদিয়া। ইনা আরো রোল্লা ফাটাই দে, আব্বা জিল্লে ফাটাই দে। খুশি লানে আইফোন ফাটাই যোগ্য 1 লাখ টিকা খুশি লানে। আল্লাহ নবী ফরমান, ও উম্মত হাদিয়া ফাইলে দেন খুশি লাই। আল্লাহু আকবার। আর উম্মতের ইমানদার মত ফাইলে খুশি লাই। আল মাউতু তুহফাতুল মুমিন। মত ইমানদার আল্লাহ হাদিয়া। বড় করে কোন সুবহানাল্লাহ। কেয়া হসে? কারণ হলো মৃত্যুর পরে বন্ধুর সাথে দেখা হবে। মৃত্যুর পরে বন্ধুর দেখা হইব। বন্ধুর লই হদুর বন্ধু হন, ইমানদারের বন্ধু হন। দেখি নি ইমানদারের বন্ধু হন। লা ইলাহা এখানে মোহাম্মত করে ফরন চাই, এখানে রহমত আইয়ুক। লা ইলাহা অবা একটা মোহাম্মত করে ফরন চাই। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মত করে ফেরতেন। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুগণ, ও কুদালার মুসলমান ভাইয়েরা, ও রাঙ্গুনিয়ার মুসলমান ভাইয়েরা, কেনা করি বুঝিয়ে হন চাই। আসামদি বৈসন্দে আমরা মুরব্বিয়ল, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা,
বেগুন চেহারা মাশাআল্লাহ নুরানি, মুরব্বী হলো চেহারা নুরানি, যুবক হলো চেহারা নুরানি। কেয়া আর জানাবতে এন বেশি পাক জাগা, কুদালা জাগা এন বেশি পবিত্র জাগা, আলেমলর কদম বজ্জেদে জাগা, মুরব্বীলর কদম বজ্জেদে জাগা। এমন কোন বুজুর্গ নাই যেই বুজুর্গ কুদালাত কদম ন রাখে। ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই সেদিন না রে মুরব্বী হলো না, দেখো দেখি বলবো এর দিকে তখন আসলে নাই নতাই মুফতি সাহেব দিকে মাঝে আসলে শোনা শোনা আতুলা মাশাআল্লাহ দুজন দিকে আজিজি ভাই জাকাদরিয়া বহাদে, আজিজি ভাই জাকাদরিয়া বহাদে, আজিজুল হক ওলিয়ে বাসফাদে। আল্লাহু আকবার। বহকে মুক্তদায়ে মুক্তদায়া, আজিজুল হক ইমাম এ পেশওয়ায়া। প্রিয় ভাইয়েরা, ও খুদালার ইমানদার মুসলমান ভাইয়েরা, আয়া শিলতি খেয়াল করি চাইলাম বেগুন চেহারার মধ্যে নুরানি দেখা যার, বেগুন চেহারাত ইমানর নূর দেখা যার, মোহাব্বতর নূর দেখা যার। ইন বেশি পবিত্র জাগা, আলেমলর কদম বজ্জেদে জাগা। ৮,০০০ পর মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই আসিলেন রে, বলি সাহেব রহমতুল্লাহ আলাই আসিলেন, আজি সাহেব রহমতুল্লাহ আলাই। তাম বাংলাদেশের, শুধু আমি চট্টগ্রাম বলবো না, তাম বাংলাদেশের যেদুগুণ বুজুর্গানে দিন আছে, যেদুগুণ আল্লাহর আউলিয়ায়ে কেরাম, আমার জানা মতে বেশি বাকি নথায় বেগুনে কদম রেখে দে জাগা, জাগাইয়ের মধ্যে কদম রেখে দে জাগা। এতল্লাই ফতুয়া দিলাম বেশি পাক জাগা, আলেমলর জাগা। ইন্দি রাস্তা বাড়ি যেতে বেশি সুন্দর লাই, বেগুন আলেম ইন্দি কুদালা মাদ্রাসা, হাল্লান ফারাইলে চন্দ্রগুনা মাদ্রাসা, বড় 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 এদারা। খুদালা মাদ্রাসা নসিনেতে কোনো মানুষ নাই, পুরা বাংলাদেশত পরিচিত মাদ্রাসা। আর বেগুনের উস্তাজে মোহতরম মোল্লা আব্দুল করিম সাহেব, মোল্লা আব্দুল হক সাহেব, বেগুনের উস্তাজে মোহতরম, অনরার রাঙ্গুনিয়ার কৃতি সন্তান। আর বেগুনের হৃদয়ের স্পন্দন, আর বেগুনের হলিজার টুরা মোল্লা আইয়ুব সাহেব রহমতুল্লাহ আলাই। তাই ফরাইয়ে দে কুদালা মাদ্রাসাত ফটিয়ে মাদ্রাসা ফটিয়ে মাদ্রাসাত ফরাইবার আগে এডে ইবতদাই ফরাই বেগুনা খনসাই সুবহানাল্লাহ। আল্লাহ আর উস্তাজে মুহতারাম মোল্লা আইয়ুব সাহেব রহমতুল্লাহ আলাইহির কবর জান্নাতের টুরা বানাই দেন। আমিন খানা কেন আল্লাহর ওলি ছিল হইতেরনি মানসি বেরে নসিনে দে হুজুরের ইন্তেকালের পরে আই তখন উপায় দিয়ে আছি, প্রায় 11 বছর আই উপায় দিয়ে নাই মতামত ছিলাম ইয়ান দরে হাদিস মাদ্রাসা বুহারি শরীফ মতামত 11 বছর। এই মোল্লা আব্দুল্লাহ সাহেব তাই আছিল হুজুর ইন্তেকাল হইয়ে বেগুল্লাহ খবর হইয়ে দে হুজুরের খবর তুন খুশবু বাড়িয়ে মেশক আম্বরের সুগন্ধি বাড়িয়ে আর হলো গই গই গাড়ি একম্বারা করি বেগুন গি ওমা জেন জেন ফোন নিয়েন ভু 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 খুশবু উঠতে সুবহানাল্লাহ। আইলা খায়ে তো জবাবে হর সওয়াল আই তমাশা গাহে আলম রুয়ে তু কুজা বাহার তমাশা মিরবি। রাঙ্গুনিয়ার সম্পদেরই বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ কুদালার সমস্ত মুরব্বিয়ল
এটাই সন্ধে সমস্ত নৌজওয়ান মুরব্বী ব্যাগ গুণের হায়াতত আল্লাহ পাকে বরকত দান করুক। বড় করে হনসায় আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তইলে কি হইতে চাইলাম মত মত বাঁচি পারিব না। আল্লাহু আকবার। ইমানদার বন্ধুগণ, ও মুসলমান ভাইরা, ও কুদালার মুসলমান ভাইরা, আগে হইলাম ইমানদার মৃত্যু হইলে খুশি হয়, আর যেন হাদিয়া হইলে খুশি। ইমানদার মৃত্যু হইলে খুশি। কেন খুশি হয়? কারণ হলো বন্ধুর সাথে দেখা হবে। আমাদের বন্ধুকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহব্বত করে হরণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বেগুনের বন্ধু হইলে আল্লাহ। 1 নম্বর বন্ধু হন, 2 নম্বরের হন মাশাআল্লাহ। দেখছো নি হাজিরও বিলে বলো সহি আর হরে এনে অর্ধক মল বেগুন বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ 1 নম্বর বন্ধু। দলিল কি? আল্লাহু ফরহ কোন ভাই আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ হইলে ইমানদারের বন্ধু। অভাব করে হইলে সব হবে না, গুণ হইব। ইমানদারের বন্ধুকে, ইমানদারের বন্ধু হন আল্লাহ। আমার ভাইয়েরা, ইমানদার যখন মারা যাবে, ইমানদার যাতে মারা যাবে, মৃত্যুর ভরে ভরে বন্ধুর লই দেখা হইব। খুশি লাইব না বেজাল লাইব? বন্ধুর লই দেখা হইলে খুশি লাইব না বেজাল লাইব? খাল্লো দেখা হইব দে হোরো গেলমাম, হোরো গেলমাম जितने नियामत हाय तू सबसे बढ़कर नियामत दीदार तू। ব্যস্ত যেদিক নিয়ামত বলে আল্লাহ দিব, সব থেকে বড় নিয়ামত বলে দিদার ইলাহি। বড় করে সুবহানাল্লাহ। বন্ধুর লই দেখা হইব, আল্লাহর লই দেখা হইব।